হানজালা পাগল হয়ে যায়, গোসলের ঘাট থেকে গোসল না করিয়াই একটা দৌড় দিয়া ঘরে যায়। আমাকে ডাক দে বলে, বিবি রে তরবারিটা হাতের ভিতরে দে। শুকনা গামছা লুঙ্গি নিক্ষেপ করে তরবারিটা হাতের মধ্যে নিয়ে আমার স্বামী যখন দৌড়ায়, পিছন থেকে ডাক দিয়া করলাম, জান কোথায়? যাচ্ছি উহুদের ময়দানে। নবী নাই, নবী নাই, বিবিরে বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। যে পৃথিবীতে আমার নবী নাই, কি শুনলাম, এ দুনিয়াতে আমি থাকতে চাই না, ও বিবি আমারে বিদায় দে। যখন নাঙ্গা তরবারি নিয়া হযরতে হানজালা দৌড়ায় যায়, পিছন দিক থেকে আমি ডাক দিয়া বললাম, স্বামী গো, আপনার উপর না গোসল ফরজ হয়েছে, আপনি তো নাপাক, গোসলটা কইরা তারপরে যান। আপনার এই সাহাবী দৌড়ায় আর বলে, বিবি রে কার জন্য গোসল করব, কার জন্য কি করব, বিদায় দে বিবি রে, দেখা হবে হাসরের ময়দানে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, লাশগুলি যারা শাহাদাত বরণ করছেন একত্রিত করা হইতেছে। এমন সময় দেখা গেল একজন মহিলা দৌড়ায়া দৌড়ায়া ওই যুদ্ধের ময়দানে দৌড়ায়া দৌড়ায়া পয়গম্বরের দিকে আসতেছে। মহিলা একদম কাছাকাছি আসলে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন করবেন, কারণ নিয়ম হলো যারা শাহাদাত বরণ করেন, রক্তাক্ত অবস্থা, হাত নাই, পা নাই, কল্লা নাই, শহীদ যে যেভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মাসআলা হইল তাকে ওইভাবে দাফন করতে হয়, গোসল দিতে হয় না। বিনা গোসলে জানাজা পড়ায়া ওই অবস্থা কবরের মধ্যে নামায়া দেওয়া হয়, যেন কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থায়, হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, রক্তাক্ত অবস্থায় একজন শহীদ যখন উঠে উঠে আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা হলো শহীদ, এরা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছে, এদের কোনো হিসাব নাই। দেখো না তাদের গা ভর্তি রক্ত, হাত নাই, পা নাই, এরা হলো শাহাদাত, এরা হলো শহীদ। কিয়ামতের ময়দানে শহীদরা যখন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর শহীদরা যাদের পক্ষে সুপারিশ করবে, ওই দিন শহীদদের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দান করে দিবে। এ মহিলা দৌড়ে আসে, একেবারে পয়গম্বরের সামনে এসে বলে, হুজুর আমার স্বামী কই? শুনতে পারলাম আর শাহাদাত বরণ করছে। যেহেতু জীবিত লোকদের মধ্যে আমার স্বামীরে দেখি না, তাইলে যারা মারা গেছে, শহীদ হয়েছে, অবশ্যই তাদের মধ্যে আমার স্বামী আছে। দয়া করে মেহেরবানি করে হুজুর, আমি যুদ্ধের ময়দান পর্যন্ত আসছি, আমার স্বামী যদি বেঁচে না থাকে, ও ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামীকে বিনা গোসলে, গোসল না করে দয়া করে কবরের মধ্যে নামাইবেন না। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মহিলা, কি নাম তোমার, আর তোমার স্বামীর পরিচয় কি বলো? এ মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমারে চিনবেন না, আমি হলাম আপনার একজন প্রিয় সাহাবী, হযরতে হানজালার স্ত্রী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও হানজালার বিবি, কেন আমার হানজালাকে কেন গোসল করাইতে হবে? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আপনার হানজালা আপনার এত ভালোবাসে, এত পছন্দ করে, নতুন বিয়ে শাদী হয়েছে, আজকে মাত্র গত রাত্রে মাত্র বাসর হয়েছে, আমার সঙ্গে আমার স্বামীর সহবাস হয়েছে, গোসল করবে। আমার স্বামী লুঙ্গি গামছা সাবান নিয়ে যেই মাত্র নদী বা পুকুরের ঘাট পর্যন্ত গিয়েছে, কে যেন রাস্তা দিয়া যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হুজুর আপনার এই প্রিয় সাহাবী আপনাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, যখন শুনছে আপনি দুনিয়াতে নাই, হানজালা পাগল হয়ে যায়,
গোসলের ঘাট থেকে গোসল না করিয়াই একটা দৌড় দিয়া ঘরে যায়, আমাকে ডাক দে বলে, বিবি রে তরবারিটা হাতের ভিতরে দে। শুকনা গামছা লুঙ্গি নিক্ষেপ করে তরবারিটা হাতের মধ্যে নিয়ে আমার স্বামী যখন দৌড়ায়, পিছন থেকে ডাক দিয়া করলাম, জান কোথায়? যাচ্ছি উহুদের ময়দানে, নবী নাই, নবী নাই, বিবিরে বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। যে পৃথিবীতে আমার নবী নাই, কি শুনলাম, এ দুনিয়াতে আমি থাকতে চাই না, ও বিবি আমারে বিদায় দে। যখন নাঙ্গা তরবারি নিয়া হযরতে হানজালা দৌড়ায় যায়, পিছন দিক থেকে আমি ডাক দিয়া বললাম, স্বামী গো, আপনার উপর না গোসল ফরজ হয়েছে, আপনি তো নাপাক, গোসলটা কইরা তারপরে যান। আপনার এই সাহাবী দৌড়ায় আর বলে, বিবি রে কার জন্য গোসল করব, কার জন্য কি করব, বিদায় দে বিবি রে, দেখা হবে হাসরের ময়দানে। দৌড়ায় দৌড়ায় আপনার হানজালা যুদ্ধে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবীরা দেখো তো আমার হানজালার লাশ কোথায়? জীবিত যারা আছেন এদের মধ্যেও নাই, সবগুলি লাশ একটা একটা করে বাছাই করা হয়, কিন্তু হানজালার চেহারা মেলে না। হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর দুইটা হাত বাড়ায় ডাক দিয়া কয়, মালিক, আমার হানজালা আমার জন্য এত পাগল, আমার হানজালার লাশটা কি ওরা গায়েব করে দিল নাকি? এমন সময় জিবরাইল আমিন এসে পয়গম্বরকে সালাম আনতে ডাক দিয়া বলে, হুজুর কাঁদবেন না আর পেরেশানি হবেন না, সুসংবাদ গ্রহণ করেন যে হানজালা আপনি দুনিয়াতে নাই। শুনবার পরে গোসলের কথা ভুইলা গেল, গোসল না করিয়া হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আপনার প্রেমে আপনার মহাব্বতে জীবনটা দান করে দিল। আল্লাহ চান না ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হোক, এটা আমার আল্লাহ চায় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন হানজালার লাশটাকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়া ওই জান্নাতের পানি দ্বারা হযরতে হানজালার লাশের গোসলটা কমপ্লিট করায়া দিয়েছে। খুঁজতে খুঁজতে তাকায় দেখা যায় পাহাড়ের উপরে হযরতে হানজালার লাশ। দৌড়ায়া যান, চেহারা থেকে কাপড়টা সরায়া দেখে হযরতে হানজালার পুরা শরীরটা ভিজা আর মাথার চুল বেবে, হযরতে হানজালার মুখ ভর্তি দাড়ি, চুল আর দাড়ি বেবে, মনে হচ্ছে তাজা পানি টপকায়া টপকায়া জমিনের ভিতরে পড়তেছে। বোঝা যায় এই মাত্র হযরতে হানজালার গোসল দেওয়া হয়েছে।